জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। ক্ষমতার পালাবদলের জন্য হলো গণ অভ্যুত্থান করিনি। হ্যাঁ, যখন তোমরা আন্দোলন বন্ধ করে দিছো তখন এটা মনে ছিল না? তোমরা আন্দোলন বন্ধ করার পরে যে আন্দোলন আমরা করছি ওইটা হাসিনার পালাবদলের জন্যই আন্দোলন করছি, ক্ষমতার পালাবদল না। তোমরা ফোন দিয়ে সচিব বদলাবা, আওয়ামী সচিবদেরকে নিয়োগ দেবা, ডিসিদেরকে নিয়োগ দেবা, এই সোনা কাশ এই সোনার খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ বিপ্লব করছে নাকি? হ্যাঁ, আমরা যখন 18 সালে আন্দোলন করলাম, 18 সালে আন্দোলনের পরে আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান, তারপরে অনেক মানুষ ফেসবুকে লাইক কমেন্ট ভিডিও এগুলোর কারণে আমরা মনে করলাম এত মানুষ ভালোবাসা একটা রাজনৈতিক দল খুলেই ফেলি, ঠিক আছে, আবার চাকরি বাকরি করলে আর কি করবো, এরকম একটা ধারণা থেকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করলাম। মানুষ আবেদন জানালো। এখনকার আসিফ মাহমুদেরও নাইবেরও একই অবস্থা। এত মানুষ ভালোবাসা একটা দল খুলে ফেললেই তো হয়। আর এখানে কেউ একজন ক্ষমতা পেলে ছাড়তে ইচ্ছা করে না। এরাও সেই মানুষই, এরাও এই ক্ষমতা পাওয়ার পরে এদের মধ্যে মোহ তৈরি হচ্ছে, ছাড়তে ইচ্ছা করছে না, স্বাভাবিক। কিন্তু তারা বললেও তো হবে না, জনগণ ঠিক করে দিবে যে আসলে ক্ষমতা ছাড়তে হবে নাকি রাখতে হবে, ঠিক আছে। জনগণ মানে বিগার সেন্স, এই ফেসবুকে 100 200 500 কমেন্ট না, এটা বড় বাহিনী। জনগণ মানে কি? লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী যারা মাঠে একচ্ছত্র অধিপত্য আছে। জনগণ মানে কি? রাজনৈতিক সমর্থকরা। তো এখানে ক্ষমতার পালাবদলের জন্য হলো গণ অভ্যুত্থান করিনি। হ্যাঁ, যখন তোমরা আন্দোলন বন্ধ করে দিছো তখন এটা মনে ছিল না? হ্যাঁ, তোমরা আন্দোলন বন্ধ করার পরে যে আন্দোলন আমরা করছি ওইটা হাসিনার পালাবদলের জন্যই আন্দোলন করছি, ক্ষমতার পালাবদলের জন্যই করছি, যে হাসিনার রিজিম শেষ হয়ে যাক। তো হাসিনার রিজিম শেষ হচ্ছে তোমাকে আজীবন রিজিম দেওয়ার জন্য নাকি? আজীবন রিজিম পাইলে তো সমস্যা। তোমরা রিজিম পাইয়া কি করছো? একজন উপদেষ্টা হচ্ছো, কাকে নিয়োগ দিছো? পাশে তোমার বন্ধুরে নিয়োগ দিছো, তোমার ভাতিজারে নিয়োগ দিছো, টাকা তো ভাইরে নিয়োগ দিছো। হ্যাঁ, এটা তো করছো, তাই না? তাহলে তুমি হলো তোমার আশেপাশের মানুষদেরকে সুযোগ সুবিধা দিবা, নিয়োগ দিবা, এটা হলো বিপ্লব, ঠিক আছে। আর আমরা পালাবদল চাইলে, আমরা ভোটের অধিকার চাইলে আমরা হলো লোভী। এই তো এগুলো ছেলেবেলাকে লোভে ভর করছে, বুঝছেন? নগদ টাকা পয়সা আছে, সচিবালয়ে সচিবদের পরিবর্তন হচ্ছে, 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা করে দিচ্ছে, হিউজ টাকা খেলা হচ্ছে। ডাকসুতে বসে সে ফোন দিচ্ছে, এই সচিব অমুকরে সরাও, এটা করো, এটা করো, এটা বলে দিচ্ছে এখান থেকে সার্জিস আতত বলতেছে। এরাও তো আগে হাসিনা দালাল ছিল, এখন এরা জানে যে এদের কথা না শুনলে আবার কখনো আমাকে সরাই দেয়। এই খেলা চলতেছে। বাংলাদেশের নাগরিক কি এই খেলা দেখার জন্য বিপ্লব করছে নাকি? ক্ষমতার পালাবদল না। তোমরা ফোন দিয়ে সচিব বদলাবা, আওয়ামী সচিবদেরকে নিয়োগ দেবা, ডিসিদেরকে নিয়োগ দেবা, এই সোনা কাশ এই সোনার খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ বিপ্লব করছে নাকি? হ্যাঁ, বলো। মানুষের একটা আকাঙ্ক্ষা, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ যদি না করতে পারে জনগণ, ভালো করে শোনেন, ক্ষমতাকে যদি প্রশ্ন না করতে পারে, ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করতে না পারে, তাহলে সে হয়ে যায় দৈত্য দানব। এবং যখন প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে, তখন সেও এই কথা বলতে সাহস করে যে পালা বদলের জন্য আমরা ক্ষমতায় আসি নাই। দেখছেন, মানে প্রচুর মানুষ, অনেকগুলো মানুষ মিলে তাদেরকে স্বৈরাচার বানানোর চেষ্টা করতেছে, অনেকগুলো সমর্থন মিলে তাদেরকে বলতেছে তোমরা থাকো মেলা দিন থাকো। বলতেছে না যে জনগণের ভোটের প্রয়োজন আছে। জনগণের ভোটকে ভয় পাচ্ছে কেন? জনগণকে ভুল সিদ্ধান্ত নেবে, আতঙ্কিত কেন? তুমি তো দল বানাবাই, রাগ লুকায় মানে খুঁটু করে লাভ আছে? দল তো বানাবে একটা, বোঝা যাচ্ছে। খেলা তো খেলবা, তো খেলো, লুকাচুরি কেন? খেলো, তোমরা খেলো, আমরাও খেলি, বিএনপি গেলো, জামাত গেলো, সবাই। তা এটা তো একটা অধিকার, ভোটের অধিকার, সংগঠন করার অধিকার। এগুলো এই বিপ্লবের মধ্যে দিয়ে সব কোরবানি দিলাম নাকি আমরা? বলেন, ভোটের অধিকার কোরবানি দিয়ে দিছি, সংগঠন করার অধিকার কোরবানি দিয়ে দিছি। তাহলে এগুলো কি বলবে? আমরা যদি গণতন্ত্রের কথা বলি, ভাই আমি তো বলতেছি না আমরা ক্ষমতায় বসাও, আমি বলছি একটা ভোট দাও, তুমি নির্বাচিত হও। দল তো বানাবে, একটা বানাও, তুমি নির্বাচিত হও। তোমার কোন জায়গায় কত লোকবল আছে কি আছে, নির্বাচিত হও।